আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সীতাকুণ্ড অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন ভূঁইয়া, সহকারী শিক্ষক, বগাছতর ফাজিল মাদ্রাসা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনী 2-1 মুনাফা সংক্রান্ত পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর পৃষ্ঠা দেখো। অনুশীলনী 2-1 নম্বর প্রশ্নটি দেখো। আমি প্রশ্নটি পড়ছি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এই প্রশ্নটির সমাধানের দিকে আগাই। এখানে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। আমরা প্রথমে লিখি খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এবার আসি, আমাদের এখানে আছে খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে খুচরা বিক্রেতা লাভে বা 20% লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা বা 120 টাকা। তাহলে আমরা খুচরা বিক্রয় মূল্য পাইলাম 576 টাকা, এখানে বিক্রয় মূল্য পাইলাম 120 টাকা। তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হলো 100 টাকা। একে কত আর এই 576 কত? 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আরো কম হলে ভাগ হলে 120 চলে যাবে নিচে। 120 ভাগের 100 টাকা। আর এখানে আছে 576, সুতরাং 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 ভাগের 100, ক্রয় মূল্য আরো বেশি হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যত, 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আরো বেশি, বেশ হলে গুণ হবে। তাহলে গুণ 576। আমরা যদি এটাকে 10 দিয়ে কাটি, অথবা প্রথম শূন্য, এই শূন্য যদি কেটি, 12 এবং 10 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 5, 6, 576 মধ্যে 6 নং 54 আর থাকে 3 36, 636 96, 530 শূন্য হাতে 3, 5 নং 45, 3 48, 480 টাকা। এই 480 টাকা হলো ক্রয় মূল্য। তার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কার থেকে ক্রয় করেছিল? খুচরা বিক্রেতা ক্রয় করেছিল পাইকারের থেকে। তাহলে পাইকারের কি মূল্য?
পাইকারের হলো বিক্রয় মূল্য। তাহলে পাইকারের বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা। এবার আমরা লিখতে পারি পাইকারের বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা। তাহলে 480 টাকা আমাদের পাইকারি বিক্রেতার কি মূল্য হয়ে গেল? বিক্রয় মূল্য। এবার আসি আমরা পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে। তাহলে একইভাবে আমরা লিখব, আমরা হেডিং দেব এখানে পাইকারি বিক্রেতা, এখানে দেব পাইকারি বিক্রেতা, তাহলে 20% লাভে একইভাবে 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। এখানে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। একে কত? আর ওই যে আগে 480 বের হয়েছিল, 480 কত? এখানে হবে 480। এই সংখ্যাটা পরিবর্তন হবে, এখানে হয়ে যাবে 480 টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য কত? একইভাবে এখানে 1 টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য যত হবে, 480 টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য আরো বেশি হবে, বেশি হলে গুণ, এই জন্য উপরে 480। এই শূন্য অর্থাৎ একবারেই যদি আমরা কাটি, 4 12 48, 12 480-র মধ্যে যায় 4 বার, 4 100, 4 দিয়ে 100-কে গুণ করলে 400 টাকা। তাহলে এই 400 টাকা এটা কি বের হলো? 400 টাকা বের হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করলাম 400 টাকা। এবার এসো আমরা 2 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। 2 নম্বর প্রশ্নটি পড়ো। প্রশ্নে কি লেখা আছে দেখো। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তাহলে প্রথম ক্ষতি হলো 5% ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য বের করবো আমরা। 5% ক্ষতিতে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 সমান 95 টাকা। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। তাহলে 95 টাকা হলে বিক্রয় মূল্য, আবার 2375 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য। দুইটি বিক্রয় মূল্য যদি আমাদের জানা থাকে, সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে কিভাবে লিখবো? এই 95 টাকা বিক্রয় মূল্য হলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য যদি কমে যায়
তাহলে ক্রয় মূল্য কমে যাবে। বিক্রয় মূল্য আগে ছিল 95 টাকা, হলে ক্রয় মূল্য 100, 1 টাকা যখন বিক্রি মূল্য হবে তখন ক্রয় মূল্য আরো কমে যাবে, কমলে ভাগ, তাহলে 95 নিচে উপরে 100 টাকা। আর আছে 2375 টাকা। সুতরাং 2375 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে আরো বেশি। বেশি হলে গুণ 100 গুণ 2375। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 19 95, 5 20 100, 19 দিয়ে যদি আমরা 2375 কে ভাগ করি, 19 2375 মধ্যে যাবে, 19 23 মধ্যে যায় একবার, 19 1 19, 20 21 22 23 47, 2375 তাকে যদি আমরা 19 দিয়ে ভাগ করি, 19 একে 19, 8 5 13 3 হাতে 1 87, এবার যাচ্ছে 4 19 76, 4 36 6 হাতে 3 77, 1 1 15, 6 নং 54, 19 2375 মধ্যে যাবে 2375, 19 19 একে 19, 20 21 22 4 47, 19 দুগুণে 38, আর থাকে 9 95, 5 19 95, তাহলে 125 বার, 125 বার যাচ্ছে। 125 দিয়ে যদি আমরা 20 কে গুণ করি, 125 গুণে 250, অর্থাৎ 2500 টাকা। এবার আসি, ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। তাহলে 6% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 বা 106 টাকা। তাহলে এই 2500 টাকা ক্রয় মূল্য, এখানে একটা ক্রয় মূল্য আছে 100, তাহলে দুটা ক্রয় মূল্য যেহেতু আমাদের জানা আছে, সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে কিভাবে লিখতে হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আরো কম, কম হলে ভাগ, 100 ভাগের 106 টাকা। আর 2500 টাকা আমাদের এখানে ক্রয় মূল্য জানা আছে 2500, তাহলে 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে গুণ 2500। এই 2 শূন্য যদি কেটে দিই, তাহলে 106 কে 25 দিয়ে যদি আমরা গুণ করি, 106 53, 106 এর অর্ধেক হলো 53, 53 অর্ধেক হলো 26.5, তাহলে 2650, 2650 টাকা। মুখে মুখে এই গুণটা করা যাবে, কারণ 106 4 ভাগের 1 ভাগ, তার সাথে একটা শূন্য বসাই দিলে 25 দিয়ে গুণ হয়ে যায়। তাহলে 2650 টাকা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য 2650 টাকা। অতএব বিক্রয় মূল্য
2650 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। 3 নম্বর প্রশ্নটি পড়ো। প্রশ্নটি হলো, আমি পড়ছি, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমসংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা প্রথম দেখি, 30 টাকায় ক্রয় করেছে কয়টা? 10টা। তাহলে 10টির ক্রয় মূল্য 30 টাকা, আবার 15টির ক্রয় মূল্য 30 টাকা। এখান থেকে একটির ক্রয় মূল্য করে আমরা বের করে নিই। তাহলে প্রথম আমরা লিখব 10টির ক্রয় মূল্য। দশটির ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 3 টাকা, 3 10 30। একইভাবে 15টির ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 15 দুগুণে 30, 2 টাকা। এখানে একটির ক্রয় মূল্য পেলাম 3 টাকা, এখানে একটির ক্রয় মূল্য পেলাম 2 টাকা। তাহলে আমরা দেখি এই 1 যোগ 1 বা দুইটির ক্রয় মূল্য 3 যোগ 2 সমান 5 টাকা। তাহলে আমরা দুইটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। এবার আসি বিক্রি করছে কিভাবে সেটা দেখি। 30 টাকায় 12টি দরে বিক্রি করলে, তাহলে 12টির বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য 12 ভাগের 30 কাটাকাটি করলে, না, দুটির বিক্রয়, যেহেতু আমাদের এখানে দুটির ক্রয় মূল্য জানা আছে, তাহলে আমরা দুটির বিক্রয় মূল্য বের করি। তোমরা এই জিনিসটি খেয়াল রাখবে, প্রকৃত লাভ বা ক্ষতি যখন বের করতে হবে তখন অবশ্যই যতটির ক্রয় মূল্য জানা থাকবে ততটির বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে প্রকৃত লাভ বা ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। তাহলে 2 12-এর মধ্যে গেল 6 বার, 6 30-এর মধ্যে গেল 5 বার, সমান সমান 5 টাকা। তাহলে আমরা দুইটির বিক্রয় মূল্য পেলাম 5 টাকা। আমাদেরকে এখানে বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখানে শতকরা লাভ বা ক্ষতি বের করার আগে আমরা দেখি দুইটির ক্রয় মূল্য 5 টাকা, আবার দুইটির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেহেতু সমান, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের পাঠ। তো যে কাজগুলো এই অনুশীলনী 2-1 থেকে মুনাফার চ্যাপ্টার থেকে 3টি অঙ্ক তোমাদেরকে করে দিলাম, তোমরা বাড়িতে বসে এগুলো অনুশীলন করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।